আমাদের এই বিষয়ে ভাই আমাদের অনেক কাছের মানুষ, অনেক ভালোবাসে। আমরা আসিছি ভাইয়ের ভালোবাসার খাতিরে। ভাই আমাদের এত ভালোবাসতো, যার নিজের ভাইও করেন না। আসলে এমপি সাহেব অত্যন্ত একজন ভালো মনের মানুষ ছিলেন। আমরা তার মৃত্যুতে আমরা অনেক শোকাহত। অবশেষে খোঁজ পাওয়া গেল ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম আনারের। তবে জীবিত নয়, তার খোঁজ পাওয়া গেল মৃত অবস্থায়। ২২ মে বুধবার সকালে এমপি আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহ উদ্ধার করে ভারতের পুলিশ। দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেন থেকে উদ্ধার করা হয় আনারের মরদেহ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠিয়ে দেয় টেকনো স্মৃতি থানা পুলিশ। এর পাশাপাশি হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। পরিবার ও বিভিন্ন সূত্রে জানা যায়, বন্ধুর মেয়ের বিয়ে এবং চিকিৎসার কারণ দেখিয়ে ১২ মে ভারতের উদ্দেশ্যে রওনা করেন ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। চুয়াডাঙ্গার দর্শনা বর্ডার দিয়ে ভারতের গেদে প্রবেশ করেন তিনি। এরপর কলকাতার ব্যারাকপুরের মণ্ডলপাড়ায় পূর্ব পরিচিত স্বর্ণ কারবারি গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন এমপি আনার। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পশ্চিমবঙ্গের বরানগর থানায় সাধারণ ডায়েরি করেন গোপাল। এদিকে গোপালের সূত্রে জানা যায়, ১৩ মে চিকিৎসার কথা বলে বাসা থেকে বের হন আনার। এরপর হোয়াটসঅ্যাপে একটি খুদে বার্তায় গোপালকে আনার জানান, গুরুত্বপূর্ণ কাজে দিল্লি যাচ্ছি, পৌঁছে ফোন করব, তোমাদের ফোন করার দরকার নেই। ১৫ মে বেলা ১১টা ২১ আরেকটি মেসেজে গোপালকে আনার বলেন, আমি দিল্লি পৌঁছালাম, আমার সঙ্গে ভিআইপি আছেন, ফোন করার দরকার নেই। এরপর দিন ১৬ মে ব্যক্তিগত সহকারী আব্দুল রৌফের সঙ্গে কথা হয় এমপি আনোয়ারুল আজিমের। গেল ১৬ মে সকাল ৭টা ৪৬ এমপি আজিমের ফোন থেকে পিএসের নাম্বারে সর্বশেষ কল আসে। সে সময় কলটি ধরতে পারেননি এমপির পিএস। এর ১ মিনিট পর আব্দুল রৌফ কল ব্যাক করলে আর রিসিভ হয়নি সেই কল। এটা ছিল আনোয়ারুল আজিমের সাথে শেষ যোগাযোগ। এদিকে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের নিহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার বাড়িতে। স্থানীয়রা জানান আনান সম্পর্কে, আমাদের কাছের এমপি সাহেব কেন কেড়ে নিল? এমপি সাহেব কি দোষ ছিল, কি অন্যায় ছিল, কেন কেড়ে নিল এমপি সাহেব? প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। এমপি সাহেব যারা এই কাজ করেছে, প্রধানমন্ত্রী তাদের জন্য সঠিক বিচার করে, আমরা সেই বিচার দেখতে চাই। আমার এমপি সাহেব কেন মারলো, কোন কারণে? আমার এমপি সাহেব তো কারণ খারাপ করে না। আমার এমপি সাহেব সবাই ভালোবাসে। কোনো লোক বিচার চাতে এসে বিচার না নিয়ে, বিচার না পেয়ে ফিরে যায় না। আমরা দেখতে এসেছি, এইসব হাহাকার, বোন আছে, ভাই আছে, ভাই ছেলেরা আছে, সবাই আছে এখানে। মাননীয় সংসদকে হারিয়ে আমরা খুব মর্মাহত। সবচেয়ে ক্রাইসিস মুহূর্তে তাকে থানা আওয়ামী লীগের সেক্রেটারি বানাইছিল। এখন তার এই মৃত্যু আমাদের থানা আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়ে গেল এবং দুই দেশের যারা যোগাযোগ রক্ষা করছে তাদের কাছে অনুরোধ যে তদন্তপূর্বক যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আইনের আওতায় আনা হবে। এদিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। রাজধানীর ডিবি কার্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের বলেন, আমার বাবার হত্যার বিচার চাই, আপনারা এ বিষয়ে আমাকে সহযোগিতা করুন। ২ থেকে ৫ জন আসামি, তার মধ্যে ২ জনকে তারা অ্যারেস্ট করেছে, বাকিদের তারা ধরার প্রচেষ্টা করতেছে। সেই বিষয়ে আমি হারুন আঙ্কেলের কাছে পরামর্শ করতে আসছি। যারা আসামি আছে তাদেরকে ধরার জন্য অনুরোধ করতে, বা আমি কথা বলতে এসেছি। এখানে যে পুলিশ কমিশনার আছে তার সাথে কথা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে আমার, সেও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। তার সহযোগিতার মাধ্যমে আজকে আমরা জানতে পেরেছি আমার বাবার কথা। এ সময় গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন এমপি আনারের কন্যা। আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি যে আপনারা আমার বাবার হত্যার বিচার চাই। আমি নুসরাত অনন্যা, দ্য নিউজ ডেস্ক।